একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন স্যার। আচ্ছা, তুমি কি এখানে রোজ নাইট ডিউটি করো? হ্যাঁ স্যার। এটা রাখো। না না স্যার, আমার লাগবে না, আমি নিতে পারবো না স্যার। আরে রাখো রাখো, ধরো। ভিক্টরকে অফিসে ঢুকতে দেখে সিকিউরিটি বলে, স্যার আপনি এখন? ভিক্টর ভয় পেয়ে যায় প্রথমে, তারপর বলে, আপনি কি এখানেই থাকেন? সিকিউরিটি বলে, হ্যাঁ। ভিক্টর বলে, আপনি চেনেন আমাকে? হ্যাঁ, কেন চিনব না, আপনি তো আমাদের বড় স্যারের জামাইবাবু। ভিক্টর বলে, আমি আমার ফোনটা ছেড়ে গেছি তখন, তাই ফোনটা নিতে এলাম। কেউ নেই মনে হচ্ছে এখন অফিসে, আমার কাজটা আরও সুবিধে হবে। আপনি বরং আমার জন্য কফি করে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি কফি বানিয়ে আনছি তাহলে। ভিক্টর সবার আগে সিসিটিভি ফুটেজগুলো বন্ধ করে দেয় আর বলে 5 মিনিটের মধ্যে আমাকে সব কাজ সারতে হবে। সব কাগজপত্র ভিক্টর হাতে পেয়ে বলে, আহারে শ্বশুরমশাই, আপনার আর স্বাদের স্টেডিয়াম বানানো হলো না, স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। ভিক্টরের অসাবধানতার জন্য অজান্তেই একটি কাগজ নিচে পড়ে যায়। সিকিউরিটি বলে, স্যার আপনি চলে যাচ্ছেন নাকি? একটু আগেই বললেন যে কফি খাবেন, আমি বানিয়ে আনলাম। ভিক্টর বলে, আমি তো ফোনটা পেয়ে গেছি, ইম্পর্টেন্ট একটা কলও এসে গেছে, তুমি খেয়ে নাও। কিছু টাকা তার হাতে দিয়ে বলে, আমি তো জামাইবাবু, তাই খুশি মনে দিলাম।